সুমনদা, আপনি আমাকে বলুন, নির্বাচন শুরু হয়নি, এখন হেলিকপ্টারবাজি শুরু হয়ে গেছে। এ কে হরিদাস পাল? শুভেন্দু অধিকারী তো ঠিক কথা বলেছিলেন যে আমি হেলিকপ্টার থেকে প্যারাশুটে নামিনি, এখান থেকে বীরভূম যাচ্ছে, এবার বাজার করতে যাবে হেলিকপ্টার নিয়ে। আমি প্রশ্ন করতে যে বললো জমিদার, জমিদারি অ্যাটিটিউড কার? যদি বলেন বললো আমি ভীষণ জেদি। আরে যে তুই শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখেছো ভাই, যে তুমি শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখেছো। নন্দীগ্রামে মাফ করে দেবেন, আমার তো অনেক ছোট, নন্দীগ্রামে প্লেন মিস করেছিলেন, কমিটমেন্ট ছিল, সরি উত্তরবঙ্গে প্লেন মিস করেছিলেন, কমিটমেন্ট ছিল নন্দীগ্রামে যাব, পুরোটা রাস্তা উনি পুরোটা এতে উনি রাস্তা দিয়ে এসেছিলেন, বাই রোড এসেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে এরা কোন হরিদাস পাল, কোন রাজবংশে জন্মগ্রহণ করেছে, কোন জমিদার বংশে জন্মগ্রহণ করেছে? এই আমি এবিপির কাছে পরবর্তী দিন জানতে চাইবো যে আপনি বলুন কত টাকা খরচা হলো হেলিকপ্টারে, কার টাকা? উত্তরবঙ্গে এরোপ্লেনে যাওয়ার জন্য প্যারাশুটে নামতে হয় না, সেইখানে উত্তরটা দিতে হয় 12 ঘন্টা জার্নি করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম রাস্তায় জার্নি করে গেছেন। আমার একটা ওনার মতন ট্রাভেল কেউ করেনি, সেটা নবজোয়ারে দেখা গেছে, এবং সেই নবজোয়ারে দেখার ফলে তোমাদের আজকে একদমই তাই, তোমাদের ভাটা তো পড়েছে সব, তো তৃণমূল যে তুমি তো সেই তৃণমূলের লোকই সব বিজেপির ওই সামনে আছো, বিজেপির তো ভাটা ওখানেই। আমি কমপ্লিটলি একটু আলাদা অ্যাঙ্গেল থেকে বলতে চাইছি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতিতে কর্পোরেট ঢঙের রাজনীতি শুরু করেছেন। কর্পোরেট ঢঙের রাজনীতিতে কিন্তু এন্ড ইজ ইম্পর্টেন্ট, মানে একেবারে শেষ পর্যন্ত আমি পৌঁছালো, রেজাল্ট ইম্পর্টেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য 5 জন নেতার মতন, নরেন্দ্র মোদীর মতন কিন্তু এখান থেকে ভাষণ দিলেন না, বা মমতার মতন কিন্তু মানে বললেন না যে আমি জনগণের সাথে সংযোগ করতে করতে ইয়েতে বনগায় গিয়ে পৌঁছেছি। উনি পরিষ্কার বললেন ওরা আমাকে বাধা দিয়েছে, আমি হেমন্ত সোরেনকে ফোন করলাম, হেলিকপ্টার আসলো, আমি গিয়ে পৌঁছালাম। আমি বলছি এই যে কর্পোরেট ঢঙে পৌঁছেই যাওয়া এবং আমি ওই হেলিকপ্টারেই পৌঁছালাম, এইটা কিন্তু আজকের দিনে যারা যুব সমাজ, মানে অল্প বয়সী ছেলে মেয়ে, তাদের মধ্যে কিন্তু একটা চার্ম তৈরি করে। আমি সুমনদা আমি বলছি যে আমি বিজেপির ইয়ের সাথে একমত না, একসাথে সাথে আমি পরিষ্কার করে বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কর্পোরেট নেতা, সে তো আর মমতা বন্দ্যোপাধ্যায় মতো বিরোধী রাজনীতি করেননি। সে তো মানে পরিষ্কার অন্যের গাড়ি চড়ে কোনোদিন যাতায়াত করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি অন্য গাড়ি করে যাতায়াত করতেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্পোরেট ঢঙের নেতৃত্ব দেন, সেখানে অন্য জায়গা থেকে হেলিকপ্টার নিয়ে এসে তারপরে আমি গেছি, এটা বলার মধ্য দিয়ে কিন্তু তার যে কনস্টিটিউয়েন্সি, তার যে ভোটার, তাকে বার্তা দিয়েছে। একটা কথা, এই কর্পোরেট রাজনীতি যারা সজল বলছে সেটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। আলটিমেটলি ভোটাররা কিন্তু মাটির মানুষ। তারা দেখেন যখন মুখ্যমন্ত্রী স্কুটারে করে একসময় গেছিলেন বা গাড়িতে করে যেতে যেতে চা করছেন, এই যে জিনিসগুলো তাদের মনকে যত আন্দোলিত করে, একটা কর্পোরেট নেতা সেটা গাড়িতে বসে হাঁটছে, হেলিকপ্টার দেখছে, ওইটা কিন্তু অত মাঠ রাজনীতির গুরুত্ব যারা বোঝে না, তারা এরকম হেলিকপ্টার চড়ে মঞ্চে নামে এবং গোটা বিষয়টাই গিয়ে দাঁড়ায় ভোটারদের সংগঠিত করা, এবং সেক্ষেত্রে মাঠ রাজনীতির গুরুত্ব আছে, সেই গুরুত্বটা উনি বুঝতে পারছেন না। না, একটা কথা খালি বলতে চাই যে একটা সময় যেটা কাজ করেছিল বাংলা রাজনীতিতে, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনাটাকে আবার ফিরিয়ে আনা। ওরা মনে করছে একসময় যে জিনিস কাজ করছে এখনও কাজ করুক, তবে হেলিকপ্টার দেখতে যে লোকের আগ্রহ আছে, এটা কিন্তু বিহার ইলেকশন বুঝিয়ে দিয়েছে। মানে প্রত্যেক নেতাই কিন্তু মানে যতই হোক না কেন, ওয়েসিকে দেখতে যেত, ওয়েসি মানে যেভাবে হেলিকপ্টার নিয়ে নেমেছে, লালুর বড় ছেলে, মেজো ছেলে, সব হেলিকপ্টার নিয়ে সেখানে হারিয়ে হয়েছে। হেলিকপ্টারে কিন্তু মানুষ কোনোদিন দেখেনি অত, মানে লালু পুত্র তেজ প্রতাপ মানে সর্বত্র হেলিকপ্টার নিয়ে গেছে। আমি বলছি আমার প্রশ্নটা আরো বৃহত্তর, সেটা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিও কি পাল্টাচ্ছে? দেখুন, আপনারা প্রত্যেকে জানেন কিছু প্রশ্ন নিয়ে আমরা ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় কিছু প্রশ্ন ছুঁড়ে দিই। কত শতাংশ মানুষ কি বলছেন আমি দ্রুত একবার দেখে নেব। প্রশ্ন ছিল যে জীবিতদের মৃত দেখাচ্ছে, বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ করেছে, ফের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই অভিযোগে কি সারবত্তা আছে? 29% মানুষ বলছেন অবশ্যই সারবত্তা আছে, 65% মানুষ তা মানতে চাননি, বলতে চাননি 6%। পরের বক্তব্য ছিল যে 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। বীরভূমে দাঁড়িয়ে ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার টার্গেট কি সফল হবে? সফল হবে এমনটা মনে করছেন 10%, 89% মানুষ সেটা মানতে চাননি, 1% মানুষ মুখ খুলতে চাননি।
কত দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়া উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 55% মানুষ মনে করছে পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দফায় ভোট হওয়া উচিত। 11% মানুষ মনে করছেন যে 3 থেকে 4 দফায় ভোট হওয়া উচিত। 7 থেকে 8 দফায় ভোট হওয়া উচিত আগে যেরকম হয়েছে এমনটা মনে করছেন 31% মানুষ, বলতে চাননি 3%। আর এবার আপনাদের দেখাবো যে বিভিন্ন এই যা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তা নিয়ে অসংখ্য মন্তব্যের মধ্যে দ্রুত কয়েকটা মন্তব্য। অতীশচন্দ্র ভাওয়াল তিনি লিখছেন, এসআইআর এ রাজ্যের অনেক রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে। কৌশিক সরকার লিখছেন, বাদ যাওয়া ভোট যাদের বাক্সে যেত তাদের কপালে এবার চিন্তার ভাঁজ পড়বে। কুন্তল ভৌমিক লিখছেন, শুধু এসআইআর এর ভরসায় থাকলে বিজেপি ভুল করবে। পরের মন্তব্য সুবীরেশ চট্টোপাধ্যায়ের কাছ থেকে, তিনি লিখছেন যে এবার বোঝা যাচ্ছে যারা এসআইআর এর বিরোধিতা করছিল তাদের ভয়ের কারণ কি। অচিন্ত সাহা লিখছেন, কত বাংলাদেশি রোহিঙ্গা বাদ গেল সেই তথ্য কিন্তু জানা গেল না। আমি এইখান থেকে একেবারে সরাসরি জানি, আমরা আলোচনা করলাম যে মালদা এবং তার পরের দিন সিঙ্গুরে আসছেন 18 বছর পর, মানে টাটারা সিঙ্গুর ছাড়ার 18 বছর পর 18 তারিখ প্রধানমন্ত্রীর সভা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে। পরের প্রতিবেদন। বিধানসভা ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে কার্যত প্রচারে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদী। 17 জানুয়ারি মালদার ইংরেজবাজারে তাঁর সভা। সূত্রের খবর, পরের দিন সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। 2011 সাল রাজ্য রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। টাটা বাংলা ছেড়েছিল, সিপিএমকে ক্ষমতা থেকে সরতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং এর ক্ষমতায় বসেছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা, যারা পরে বিজেপিতে যাওয়ার পর সিঙ্গুর থেকে টাটাদের সরানো নিয়ে ভুল স্বীকার করেছিলেন। এবার সেই সিঙ্গুরেই সভা করতে চলেছেন খোদ নরেন্দ্র মোদী। মোদিজির সভা হবে সিঙ্গুরে, ঐতিহাসিক জনসভা হবে। কারণ মনে আছে এই সিঙ্গুরের জমি ছেড়ে টাটা চলে গেছিল, রতন টাটা চলে গেছিল, স্বর্গীয় রতন টাটা, এবং বলে গেছিলেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি। রতন টাটা তো ভুল হতে পারে না, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হতে পারে। প্রধানমন্ত্রী আগে হিসাব দিন, তার 14 বছরে ক লাখ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কতজন শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কিভাবে বেকারত্বের হার বেড়েছে, প্রধানমন্ত্রী আগে সেই হিসাব দিন। 2025-এ 5 বার পশ্চিমবঙ্গে এসেছেন খোদ নরেন্দ্র মোদী। বছর শেষে রাজ্যে ঘুরে গেছেন অমিত শাহ। 2.5 সপ্তাহের মাথায় ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। সঙ্গে আনছেন একগুচ্ছ প্রকল্পের উপহার। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত রেল স্টেশনের প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হয়েছে মালদা টাউন, বড়াভূম, হলদিয়া, তমলুক, কামাখ্যাগুড়ি, সিউড়ি, পানাগড় সহ রাজ্যের একাধিক স্টেশন। 17 জানুয়ারি মালদা থেকে নতুন করে সাজানো স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। যতবার ওনাকে আর অমিত শাহকে বাংলার মানুষ দেখবেন, ততবার ওনাদের মনে পড়বে এই লোকগুলো আমাদের বকেয়া দেয়নি, টাকা দেয়নি, বাংলাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়েছে, অন্য রাজ্যে পিটিয়ে মেরেছে। ফলে একটা ভোটও বিজেপির কাছে আসবে না। আর এরপর যখন নির্বাচন চলে আসবে তখন তো প্রায় ডেলি প্যাসেঞ্জারই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাকিরা করবেন। কারণ এইবার পশ্চিমবঙ্গ তৃণমূল মুক্ত হবেই হবে। আর সেই প্রতিজ্ঞা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সমস্ত নেতা একযোগে কাজ করছে। পুরো পশ্চিমবাংলার কার্যকর্তারা একযোগে কাজ করছে এবং এই কেন্দ্রের বিভিন্ন নেতা আর বিশেষ করে প্রধানমন্ত্রীর এখানে আগমনে বিজেপির পক্ষে একটা আলাদা লাভ বা পালে একটা আলাদা হাওয়া অবশ্যই লাগছে। বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। 17 জানুয়ারি মালদার সভা থেকে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি বীরভূম থেকে পুরুলিয়ার বড়াভূম পর্যন্ত একটি লোকাল ট্রেনও উদ্বোধন করবেন তিনি। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।